হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এই ট্রেলারটা রিলিজটা একটু বেশি দেরি করে ফেলেছে আমার মনে হচ্ছে অর্জুন চক্রবর্তী। তো হিন্দিতে রিলিজ হচ্ছে, প্যান ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে। তো সত্যি কথা বলতে এই ট্রেলারটা ট্রু ইভেন্ট অনুযায়ী একটা ট্রু ইভেন্টের উপর বেস করে হচ্ছে অর্জুন চক্রবর্তী। আর সবচেয়ে ভালো লেগেছে ট্রেলারটার মধ্যে, যেটা আমার সবচেয়ে সুন্দর লেগেছে, মানে ভালো ইন দ্য সেন্স, মানে আমি বলবো সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে যে মানে মানে ট্রেলারটা হচ্ছে কাবাডি প্লেয়ারকে নিয়ে। কিন্তু এটা যেমন ভালো রয়েছে, একটা খারাপ দিক হচ্ছে এই ট্রেলারের মধ্যে পুরো স্টোরিটাই হচ্ছে রিভিল করে ফেলেছে। ফার্স্টে সে বাচ্চা থাকবে, তারপরে তার গার্জেন হিসাবে তার কাকা হচ্ছে তাকে মানুষ করবে এবং কাবাডি প্লেয়ার বানাবে এবং কাবাডি প্লেয়ার সে জিতবে, এবং তারপরে সে টাকা দিয়ে হচ্ছে একটা নিজের একটা স্পোর্টস একাডেমি খুলবে। স্পোর্টস একাডেমির জন্য সরকারের কাছে যাবে, রিকোয়েস্ট করবে, কিন্তু সরকারের কাছে রিকোয়েস্ট সে পাত্তা দেবে না এবং তারপর তার উপর বিভিন্ন জুলুম করবে। তারপরে সে হচ্ছে তাকে হচ্ছে গ্রামের কেউ তাকে পাত্তা দেবে না, তাকে বলবে যে তোমার কাছে কিছুই নেই, তুমি আবার কি শেখাবে। অর্থাৎ সেই দুঃখে হচ্ছে সে হচ্ছে ড্রিঙ্ক করা শুরু করবে। ড্রিঙ্ক করা শুরু করার পর আরেকজন আসবে কোচ হিসাবে, সে যে তাকে দেখেছে এবং কোনো একটা সময় এবং তাকে হচ্ছে পছন্দ হয়েছে এবং সে জানে যে তার মধ্যে পাওয়ার জোর আছে, এবং তারপর তাকে হসলা দেবে, তাকে আবার ট্রেনিং দেবে নতুন করে। বাট তখন কোচটা বলবে যে ও এখন ফিট লাগছে না, ওকে আমার অতটা বিশ্বাস লাগছে না। তো সেসবগুলো কমেন্ট পাস করবে। কমেন্ট পাস করার পর তারপরে সে হচ্ছে কমেন্ট পাসটা করার পর কিন্তু তাও হচ্ছে কেউ হাল ছাড়বে না। কোচ এবং তার কাকা তাকে কোনো রকম মামা হতে তাকে চেষ্টা করবে, এবং তারপরে সে আবার মাঠে নামবে এবং মাঠে নামার পর এবং এবার অনেক আগের থেকে অনেক বেটার ফিগার বানিয়ে নামবে, এবং তারপরে সে হচ্ছে কন্টিনিউয়াসলি প্রত্যেকজনকে হারাবে এবং হারাবে এবং তারপরে আবার সে হচ্ছে তার স্বপ্ন পূরণ করবে। তার মাঝখানে একটা লাভ ট্রায়াঙ্গেল ছিল, সেই লাভ ট্রায়াঙ্গেলে যখন সে প্রথম সাকসেস পাচ্ছিল তখন ঠিক আছে, কিন্তু আবার ফেলিয়ার হয়ে যাচ্ছিলো। তারপর সে নিজে বুঝতে পারছে যে তার লাইফ থেকে সরে যাওয়া উচিত এবং সে সরে যাবে এবং তার ক্ষেত্রে ভালোবেসে যাবে, এবার তার হয়তো অন্য কোথাও বিয়েও হয়ে যাবে। আর কারণ তার ইরেগুলারিটি এবং তার হচ্ছে অত্যন্ত ড্রিঙ্ক করার জন্য, এবং তার হচ্ছে ফিউচারে কোনো ফিউচার নেই বলে। তো এটা হচ্ছে পুরো ট্রেলারটার মধ্যে পুরো স্টোরিটাই অ্যাকচুয়ালি রিভিল করে দিয়েছে। এবার পুরোটাই হচ্ছে পাওয়ার হচ্ছে ডিরেক্টর, কীভাবে স্টোরি টেলিং, কীভাবে ইন্টারেস্টিং, কীভাবে তার লড়াইটা কীভাবে করবে, কীভাবে হচ্ছে মানে প্রত্যেকটা সিনকে হচ্ছে পাটে পাটে বসাবে, কীভাবে তাদের মধ্যে একটা মানে এবং সেটাই মানে ইমোশন ফিল করাবে, কি কতটা হচ্ছে এনার্জেটিক, কতটা হচ্ছে ইন্সপায়ার করবে মানুষকে, সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমার যেটুকু দেখার বিষয় ছিল যে সেটা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট হচ্ছে একটু কিছু টুইস্ট বাকি রাখবে, কিন্তু পুরো টুইস্ট থেকে আছে আই থিঙ্ক আমার যে ট্রেলার দেখে মনে হচ্ছে পুরোটাই হয়তো ওরা ডিসক্লোজ করে দিয়েছে এবং কোনোটাই একটু মানে রাখা নেই। পুরোটাই বললাম যে স্টোরি, কারণ মিউজিক হচ্ছে ডেফিনেটলি এই টাইপের মুভিতে হচ্ছে কিছুটা ইমোশনাল একটা জায়গায় থাকবে, মিউজিক থাকবে, কোথাও এনার্জেটিক মিউজিক থাকবে। তো এখানে সেম জিনিস দেখা গেছে, মিউজিকে হচ্ছে ইমোশনাল এবং এনার্জেটিক মিউজিক রয়েছে। বাট এখানে একটা সবচেয়ে ভালো লেগেছে কাবাডিটাকে, অ্যাকচুয়ালি যেটুকু কাবাডি সিনগুলো দেখিয়েছে সেগুলো এখন ন্যাচারাল লেগেছে, যে কোনোটাই মনে হয় ফেক লাগেনি কোনোটাই। তো এটা একটা সবচেয়ে ভালো, যেটা দাঙ্গালে আমরা দেখেছিলাম যে ফেক লাগেনি, সবচেয়ে অরিজিনাল লেগেছে। যেটা সুলতানে কিন্তু আমরা দেখেছিলাম যে সুলতানে কিন্তু অরিজিনালিটিটা রাখেনি, পুরোটাই ফেক হিসেবে বোঝা যাচ্ছিল যে ফেকভাবে হয়েছে। এখানে কিন্তু ন্যাচারাল জিনিসটাকে রেখেছে এবং ওটাকে ফোকাস করেছে এবং এবং খুব সুন্দর মানে ওই জিনিসটা লেগেছে, মানে সিনেমাটোগ্রাফি হোক বা মিউজিক হোক সেগুলো খুব ভালো লেগেছে, অ্যাক্টিংটাও যথেষ্ট ভালো লেগেছে। তো সব কিছুই ভালো লেগেছে, শুধুমাত্র স্টোরিটা একটু কম রিভিল করলে বেটার হতো আমার মনে হয়। তো বাকিটা জানি না, এবারে হয়তো ডিরেক্টর হয়তো আর একটু কিছু স্টোরি টেলিংয়ে পাওয়ার রয়েছে আর, এবং সে হয়তো ভালো করে দেখাবে, হয়তো এক্সিকিউট করে স্ক্রিন প্লেটা অনেক বেটার করতে হবে এখানে। এবং আর প্রমোশন তো খুবই বাজেভাবে লেগেছে, এবং এটা জাস্ট মুভি রিলিজের জাস্ট একটা দিন আগে রিলিজ করেছে মুভিটা, ট্রেলারটাকে। হয়তো এক সপ্তাহ রিলিজ করে প্রমোশনটা ভালো করে করলে হয়তো আরও বেটার হতো। যাই হোক, তোমরা যদি দেখে থাকো ভিডিওটা, ট্রেলারটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো চক্রবর্তী, এবং তারপর জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার, তাহলে হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেল নতুন হও ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।